ওরে বাবা শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো রয়েছে, সুস্থ রয়েছে। আমরা ভালো আছি, সুস্থ আছি। তো আজকে সকাল থেকে কোনো ব্লগ তো এই সন্ধ্যাবেলা মন হলো যে এখন এই ব্লগটা স্টার্ট করি, কারণ কালকে শেয়ার করার মতো কিছু মানে ব্লগ ভিডিও বানানো নেই আর কি। তো চলো সন্ধ্যা থেকে এই ব্লগটা স্টার্ট করলাম। মা এখন গেছে দুপাটি ফুল দিতে। আর মিষ্টি দেখো কি করবি, না এটা এখন খুলে দিতে হবে ওকে। পৌষ পার্বণ তো গেল, আনতে ভালো লাগে ওই পুর পিঠা, তো দুধ পুলি আজকে মাকে করতে বলেছি, তো আজকে করবে। তো চলো তোমাদেরকেও শেয়ার করব, আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো কতটা কি শেয়ার করতে পারি। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো না কেন তোমরা সাথে সাথে আমার নোটিফিকেশান পেয়ে যাবে। অনেক বকবক হয়ে গেল। আর দেখো না আমার গলাটা দেখো পুরো ফাঁকা ফাঁকা লাগছে। আমি একটা 20 টাকা দামের মালা পরেছিলাম, চেন, মানে যেটা ইমিটেশনের যে চেন পরেছিলাম। মিষ্টি আমার না গলায় কোনো চেনই পরতে দেয় না, টেনে ছিঁড়ে দেয়, তো আমার ছিঁড়ে দিয়েছে। তো এখন গলাটা এই যে ফাঁকা হয়ে আছে। যাই হোক, অনেকদিন মালা পরে থাকার পরে যখন গলাটা ফাঁকা ফাঁকা হয়ে যায় যেন কেমন কেমন একটা লাগে। আবার যখন পরে থাকি না, যখন আবার পরি তখন আবার একটা অন্যরকম লাগে। তোমাদেরকে তো বলেছিলাম আমার ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছে, ট্রাইপড না হলে তো ব্লগ ভিডিও করাই যায় না। এখানে ঠেকাচ্ছি ওখানে ঠেকাচ্ছি এইভাবে ভিডিও করি। তো আজকে এই যে গরিলা ট্রাইপডটা চলে এসেছে, আর ভালো এসেছে। আগের বারের মতো কিন্তু আগের বারের থেকে না একটু খারাপ এসেছে, কারণ এই যে ওপরের যে এটা আগের বারের, এটা এই যে এই জায়গাটাতে না একটা চামড়া টাইপের লাগানো রয়েছে, আর সেটাতে না পুরো একদম হার্ডি প্লাস্টিক লাগানো রয়েছে। যাই হোক, এখন এটাই ব্যবহার করি। তোমার দাদাভাইকে বলে দিয়েছিলাম, সেই আর কি বুক করে দিল। যাই হোক, চলে এসেছে, খুব অল্প সময়ের মধ্যে চলে এসেছে। থ্যাংক ইউ ফ্লিপকার্ট। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর কেমন হয়েছে জানিও গরিলা ট্রাইপডটা। আমার ব্যাগটা থেকে দেখো না সব কিছু বের করছে, আর ওকে দিয়েছি কারণ হলো যে আমার মা গেছে ফুল দিতে। আমার ব্যাগটা পুরো ছিঁড়ে গেছে। এই ব্যাগটা নিয়েছিলাম ব্যাঙ্গালোরে, 200 টাকা নিয়েছিল। আমার না খুব ভালো লাগে এই ব্যাগটা। মিষ্টিকে ভোলানোর জন্য এই ব্যাগটা দিয়েছি, কারণ আমার মায়ের সঙ্গে ও যাবে ওই ফুল দিতে, ওই জন্য নিয়ে যাবে না বলে, সেই জন্য ভোলানোর জন্য ব্যাগটা দিয়েছে। ব্যাগটা তো এমনিতেই ছিঁড়ে যাচ্ছে, আরও ছিঁড়ে। মিষ্টি এখন 2 পা ধরে বায়না করছে, ও এখন নেবে সেই নতুন ট্রাইপডটা। তো সেটা দিলে না ওর এখন দাঁত বেরিয়ে গেছে, তো এই যে রাবার থাকে না, সব রাবারগুলোকে একদম ইঁদুরের মতো কুচি কুচি শেষ করে দেয়। ওই যে যেটা পুরাতনটা দিয়েছি, তো ওটা নিয়ে খেলা করুক। দুপুরবেলাতে একটু ঘুমিয়েছিলাম, নিচেই ঘুমিয়েছিলাম, আজকাল ওপরে আসিনি, কারণ শীতকালে তো একটু ঘুমানোর পরেই আবার মানে সন্ধে সন্ধে টাইপের হয়ে যায়। তো তখন যে ঘুমিয়েছিলাম আমার পা থেকে নূপুর খুলে গিয়েছিল। তো এখন এই যে দেখতে পেয়ে পড়লাম, আর বিছানাটাও গুছিয়ে নিলাম। আজকে পিঠে হবে, সেই জন্য এই যে নারকেলগুলো দেখো খুব সুন্দর পড়েছে। আমাদের ম্যাডামকে এখন এই সোয়েটারটা খুলে দিতে হবে। ওর দাদার সোয়েটারটাই পরিয়ে দিয়েছি, ওর সোয়েটারটা আজকে ধোয়া হয়েছে, সেই জন্য একটু ভিজে ভিজে ভাব রয়েছে। তো এই যে দেখো না খুলে দিচ্ছে, এখন ওর নাকি গরম লেগে গেছে, টেনে টেনে খুলছে। এখন ওকে ধরে রাখতে হবে, কারণ এই যে নারকেল কুটছে আর মুঠিতে শুধু হাত দিচ্ছে, সেই জন্য আমি দেখো না ধরে রেখেছি। কি কান্না! সন্ধেবেলা এখন ওকে আমি একটু 2টো মুড়ি খাইয়ে নেব। ও না মেরি বিস্কুট খেতে চায় না, আর অন্যান্য মিষ্টি বিস্কুট দেওয়া মানে ওর অ্যাসিড হয়ে যাবে। সেই জন্য আমি এই যে শুকনো মুড়িকে ভিজিয়ে জল দিয়ে ভিজিয়ে খাওয়াচ্ছি। আর ওই মুড়িটা খেতে না খুব ভালোবাসে, আর মুড়ির জলের থেকে মুড়ির থেকে আবার মুড়ির জলটা খেতে আরও ভালোবাসে, কারণ নুন নুন টাইপের লাগে, তো সেই জন্য। দেখতে দেখতে আমার মেয়েটা কত বড় হয়ে গেল, তো আমাকে দেখুন আবার মুড়ি খাইয়ে দিচ্ছে, আমি ওকে খাইয়ে দিচ্ছি। এই যে এখন আমার মা ডোটা মাখিয়ে নিয়ে চলে এসেছে, এখন আমরা পিঠেটা বানিয়ে নেব। আর মিষ্টি তো লাস্টের দিকে ডোটাকে পুরো নষ্ট করে দিয়েছে।
মাসির বাড়ির মেয়ে তো বেশ কিছু কিছু কাজ জানি, বাড়ির কাজও জানি। আর এই যে খুলিটা করছি, আগে যখন ছোটোবেলায় আমরা পিঠে বানাতাম আমার মা এই খুলি বানানো শিখিয়ে দিয়েছে, আর খুলিটা বেশ ভালো করেই বানাতে পারি। ওকে না এরকম করতে দিলে ও একটা পিঠে বানাতেই দেবে না, দেখো না ডোগুলোকে নিয়ে নষ্ট করছে। আর যাই হোক, ছোট বাচ্চা কি আর করবে, এই যে কতগুলো এমনি করে পিঠেগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। আর মিষ্টি তো দেখেছো ওদিকে এমন অবস্থা করেছে, সব কিছু পিছু করে দিয়েছে যে ডোটাকে হয়ে গেছে। যতক্ষণ আমি থাকি না কেন, আমার বৌদি থাকুক না কেন বা আমার মাই থাকুক না কেন রান্নাঘরে, মিষ্টি ততক্ষণই রান্নাঘরে থাকতে চায়। আর নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো সব ঢেলে একদম নষ্ট করে দেয়। তো এদিকে এই যে আমি প্রথমে বলেছিলাম যে তোমাদেরকে যে দুধে ছেড়ে দেবে, না দুধে ছাড়বে না, প্রথমে ভাপিয়ে নেবে তারপরে দুধে ছাড়বে। কারণ পুরো একদম কাঁচা অবস্থাতে দিলে না ছেড়ে ছেড়ে যাবে, ভালো লাগবে না, একদম গোটা গোটা ভাব থাকবে না। সেই জন্য মা একটু ভাপিয়ে নিচ্ছে। হাফ মানে ভাপানো পিঠে রেখেছে, হাফ আবার দুধ পুলি। আর একটা জিনিস লক্ষ্য করে দেখেছো, ওই যে নতুন গামলাতে আমার মা ডো বানাচ্ছে, মাখাচ্ছে, ওটা আজকে কেনা হয়েছে। ওই রকম একই রকমই দুটো কিনেছে, বৌদির চুল আর মায়ের। পুরোটা চুল দিয়ে হয়নি, কিছুটা টাকাও লাগাতে হয়েছে। এদিকে এই যে পিঠেগুলো এখন দিয়ে দিচ্ছে, দিয়ে ভাপিয়ে নেবে। কত সুন্দর হয়েছে দেখো পিঠেগুলো, একটাও ভেঙে যায়নি। এটা আমার মামা বাড়ি থেকে চাল গুঁড়ি যে মকর সংক্রান্তি জোগাড় দিয়েছিল, মামা বাড়ি থেকে এসেছিলো। আর পিঠেগুলো খুব সুন্দরই হয়েছে। এদিকে আমার দুধটাকে ফুটিয়ে নিচ্ছে, এখন পুলিগুলোকে দিয়ে দেবে। মিষ্টি তো বেশি খাওয়া যায় না, আর এইসব জিনিস বাসিটা খেতেই খুব ভালো লাগবে। কালকে সকালে মানে সকালে জিনিসটা খেতে তো বানানো হয়ে গেছে, আমার জন্য বেড়ে দিয়েছে, আমি এখন খেয়ে নেবো। আর মিষ্টিকে রেখেছে, কারণ মিষ্টি এগুলো দেখা মানেই খাবে। ও ছোট বাচ্চা তো, ওকে একটা দিয়েছি, বেশি খেলে সহ্য করতে পারবে না। আর খেতে তো বেশ দারুণ হয়েছে। কে দিয়েছে? কে দিয়েছে? দাদা। ও বাবা, কে দিয়েছে? দাও না আমাকে, একটু দাও না, একটা দাও, একটা বাবা। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর মিষ্টিকে আজকে সটি ফুড খাওয়াবো, কারণ ও সারাদিন না খুব উল্টাপাল্টা খাবার খেয়েছে, আর পিঠেও হয়েছে, পিঠেও একটু একটু খেয়েছে, সেই জন্য ওকে আজকে আমি ভিটা ওই যে। তো এই যে হয়ে গেছে, এখন আমি ঠান্ডাটা করে নেব জলে, তারপর ওকে খাওয়াবো।